আমাদের সমাজে আছে কিছু লোক, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, কিন্তু বইলেই ফেলি, ঠিক না? বলমু আবার হিতে বিপরীত হইতে পারে। এটার জন্য আমাকে প্রস্তুত রাখতে হবে, ঠিক না? হইতে পারে হিতে বিপরীত। আমাদের সমাজে আছে কিছু লোক হালাল বক্ষণ করার চেয়ে হারাম বক্ষণে আগ্রহী বেশি, আছে না? একটা দুটা দেখামু, দেখামু। হালাল বক্ষণের চেয়ে হারাম বক্ষণে, অথচ হালাল যদি একটা ফোঁটাও হয় এর ভিতরে যতটুকু বরকত থাকবে, যতটুকু সুখ শান্তি থাকবে, হারাম যদি আটলান্টিকের চেয়ে 100 গুণ বড় হয়, ওটার ভিতরে এক বিন্দু পরিমাণ কি নাই? বরকত নাই, সুখও নাই, শান্তিও নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যাবে ঘুষে এমন অভ্যস্ত হয়েছে যে ঘুষ ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না। নাই নাই আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সুদে এমন অভ্যস্ত হয়েছে, মানে সুদেই ওর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যার কাছে জানের চেয়ে চুরি প্রিয়। কি? চুরি, ছিনতাই, যেটাকে এক শব্দে যদি বলেন 2 নম্বরই। কি? 2 নম্বরই প্রিয়, ঠিক না? 1 নম্বর ওর কাছে কিনা ভালো লাগে না, 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। কারণ এটা ওই যে বললো না, নফস আসলেই একটা পশু। নফস আসলেই, আত্মাটা আসলেই একটা পশু। যদি এটাকে কোরবানি না করা হয়, যদি এটাকে কোরবানি না করা হয়, জবাহ না করা হয়, এই জন্য লেখছেন যিনি, সুন্দর লেখছেন, ইদা আকামতাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা। যখন এটাকে মনচাহির পিছনে চালাবে তো তুমি এটাকে চতুষ্পদ প্রাণী পাবে। ইদা আকামতাহু আলাল গাযাবি, যখন তুমি এটাকে রাগের উপরে উঠাবে আর কন্ট্রোল করবে না, রাগের উপরে উঠাবে আর রাগটা কি করবে না? কন্ট্রোল করবে না। যদিও রেখা আছে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন কি? অন্যের কাছে হারা তো পরের কথা, আপনি নিজেই নিজের কাছে আগে হেরা যাবেন। তো বলছে যখন রাগের উপরে উঠাবেন তারাহু সিবাআ, তখন ওই মানুষটাকে হিংস্র প্রাণীর মতো দেখা যাবে। হিংস্র প্রাণী যেরকম তার লাভ হয় না, তার লাভ হয় না, কিন্তু অপরের ক্ষতি করে ফেলে, অপরের ক্ষতি করে ফেলে, ফাইরা চিরা শেষ করে ফেলে, কিন্তু ওর নিজের কোনো লাভ হয় না। কি হয় না? লাভ হয় না, লাভ হয় না। এই জন্য যে লেখছেন খুব সুন্দর লেখছেন। আরো আছে 4টা, আরো আছে। ইদা ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, ওয়াকা ফিল মাসিবাতি
তারাহু তিফলান সাগীরা। এই বাহাদুর মানুষটা যখন বিপদে পড়ে, কঠিন বিপদে যখন পড়ে, চতুর্দিকে অন্ধকার দেখে, কাউকে যখন সহযোগী হিসাবে না পায়, তখন দেখবেন এই কঠিন মানবটা, যাদেরকে মিডিয়া, পেপার, পত্রিকায় শতবার না হাজারো বার লেখা হয়েছে লৌহ মানব। কি লৌহ? লৌহ মানব বোঝেন কি? কি লৌহ মানব? কি দুর্মিয়া মানে এটা লোহা দিয়া তৈরি। লৌহ মানব মানে লোহার তৈরি। যেরকম লোহায় কিচ্ছু হয় না, সেও কিচ্ছু হয় না। কিন্তু ওই মানুষটাই দেখবেন বিপদে পড়লে হাউমাউ করে কাঁদে। কি আপনারা দেখেন না? মানে মিডিয়া সিডিয়া দেখেন টেকেন না, ঠিক না? আমিও যেরকম, আমার মুসল্লি এরকম, ঠিক না? সব বুজুর্গ মুসল্লি মিডিয়া সিডিয়া দেখে না যে লৌহ মানবটাও টার্মিনালে দাঁড়ায় হাউমাউ করে কাঁদতেছে, ঠিক না? চোখ দিয়া কি করতেছে? কবি যে লেখছে সত্য লেখছে। মুসিবতে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারে না, হাউমাউ করে কাঁদে। চতুর্থ লেখছেন, যদি আপনি আপনার মনটাকে জব না করলেন, আত্মাটাকে জব না করলেন, তাহলে চতুর্থ ধাপ হইল ইদা ওয়াকাফিল জুই তারাহু মাজনুনা। যখন কঠিন ক্ষুধায় পড়বে, তো যা পাবে তা খাইতে থাকবে। যা পাবে, যা পাবে। তখন বাসি বুসি দেখবে না, পচা টচা দেখবে না, যা পাবে এই খাবে। ছিল এক সময়, ছোটবেলা দেখতাম, এখন তো নাই আলহামদুলিল্লাহ। সচ্ছলতা সবার কাছেই কম বেশি চলে আসছে। নাইলে এক সময় ঢাকা শহরেও দেখা যেত ডাস্টবিন থেকে উঠায় খাইতেছে। কি ডাস্টবিন থেকে? হ্যাঁ হ্যাঁ, আপনি মুখ ব্যাখ্যা করলে লাভ হবে না। আমরা নিজের চোখে দেখছি, একবারে ল্যাংটা কাল থেকে ঢাকা শহরে তো অনেক দেখছি। কি করবে? ক্ষুধার তাড়নায় খাইতেছে, ক্ষুধার তাড়নায়। আর মিডিয়ায় তো দেখাই যায়, যেই সমস্ত দেশে দুর্ভিক্ষ আসে, মানুষ ক্ষুধার তাড়নায় কিনা খায়, ঠিক না? এটা হলো চতুর্থ। পঞ্চম আছে, পঞ্চম, পঞ্চম আছে, পঞ্চম ওয়াইদা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা। যখন পরিতৃপ্ত হয়ে যায়, পরিতৃপ্ত পেট যখন ভরে, তখন অহংকারী হয়ে যায়। কি? অহংকারী হয়ে যায়। এই জন্য দেখবেন পেট ভরা সব মানুষগুলা অহংকারী। আমি এত কিছু খুলতে গেলাম না, মিডিয়ায় কথা চলে যাবে। না, মিডিয়া সারাক্ষণ আমাদেরকে ফলো করতে থাকে, এই জন্য কথা মাইপা বলতে হয়। কিন্তু না বললেও নয়, বুঝাইতে হবে। তো পঞ্চম হলো যখন পেট ভরা যায়, তখন কি 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 দেখবেন? যখন খালি থাকে তখন আপনার পাও ধরব, আর যখন পায়া গেছে এখন আপনার চিনেই না। কাছে গেলেও কয়েক দূরে দাঁড়াও, ঠিক না? বা ঢুকতেই দিও না। অহংকারী হয়ে গেছে, মনে হয় বোঝেন টোঝেন না, ইশারা টিশারা। হ্যাঁ, এত ফেসবুক বোঝেন, এডি বোঝেন না? যুবক করে কইতেছি, ওরা দিয়ে এত ফেসবুক বোঝে।
এত ইন্টারনেট বোঝে, ঠিক না? কি মোবাইলের পোক ওরা, ঠিক না? যে মোবাইল বানাইছে, আইফোন যে বানাইছে, ও চিন্তা করে আগে যদি এই যুবক করে পাইতাম তাহলে আমার আইফোনটারে আরো আপডেট বানাইতে পারতাম। ওরা দিয়ে আমারে ফেল করে ফেলছে। কি জিজ্ঞাসা করে মোবাইলের একবারে নারী নক্ষত্র জানে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই ইশারা বুঝতেছে না। পেট ভরার আগে একরকম, ঠিক না? আর যখনই পেট ভরতে শুরু করে কি হয়? অহংকারী হয়ে যায়। ভাব কি? ভাব কি? এতদিন সবার কাছে দোয়া চাইছে, ঠিক না? এখন সবাই যায় ওনার কাছে দোয়া চাইতে। আবার দোয়া খালি হাতেও হয় না। খালি হাতে হয় দোয়া? অহংকারী হয়ে যায়। পেট ভরা শুরু হইলেই কি আরেকটা আছে বড় কঠিন। ইদা আগরাকাহু ফি নিয়ামিত তারাহু ফিরআউন। যখন আল্লাহ নিয়ামত দিতে শুরু করে বা নিয়ামত পাওয়া যায় তখন ঠিক ফেরাউনকে ফেল করে দাঁড়ায় যায়। ফেরাউনও ফেল। আপনাদের জানার জন্য বলতেছি, ফেরাউন সারা দিন আনা রব্বুকুমুল আলা বলতো, ঠিক না? আর সারা রাত্র যায়া বলতো আল্লাহ আনতাল আলা, আপনি বড়। আমি তো মানুষের ধোঁকা দেওয়ার জন্য, আমার রাজত্ব টিকায় রাখার জন্য আমি সারাদিন লোকালয়ে বলি রব্বুকুমুল আলা, কিন্তু অন্ধকারেরটা তো কেউ দেখে না, কেউ জানে না। অন্ধকারে স্বীকার করি আপনি আলা। কিন্তু আমাদের সমাজের মানুষগুলারে এরকম পাবেন না যে কমসে কম রাত্রে স্বীকার করে। রাত্রেও স্বীকার করে না।